তুষার ভাই, আলোচনায় যাবার আগে আমি শেরপুরের ঘটনাটি উল্লেখ করতে চাই। আজকে সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে, উদ্বেগ প্রকাশ করা হয়েছে। জামায়াত ইসলামের পক্ষ থেকেও কথা বলা হয়েছে, বলা হচ্ছে আলামত ভালো নয়। বিএনপির পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করা হয়েছে। কিন্তু আমি আলোচনায় যাবার আগে আমি কিছু বক্তব্য তুলে ধরতে চাই। শেরপুরের সহিংসতায় জামায়াত ইসলামের এক রাজনৈতিক কর্মীর মৃত্যুতে অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সরকার বলেছে, সহিংসতায় প্রাণহানি সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও অত্যন্ত দুঃখজনক। শেরপুরের সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। এই ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। নির্বাচনী আলামত ভালো নয় বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রচারে বাধা, হত্যা খুনের ঘটনায় নির্বাচন কমিশন ও সরকারকে উপযুক্ত পরিবেশ সৃষ্টির আহ্বান জানিয়েছেন তিনি। শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত চায় বিএনপি, মাহাদি আমিন বলেছেন বিএনপির পক্ষ থেকে। তুষার ভাই, ভোটের মাঠের কথার যে লড়াই, সেই কথার লড়াইটা আসলে সংঘাতের দিকে রূপ নিচ্ছে কেন? কথার লড়াই সংঘাতে রূপ নেয় না। সাধারণত ভোটের মাঠে লড়াই যখন এমন হয়ে যায় যেখানে কেউ এমন বাক্য কথা ব্যবহার করছেন যেখানে অন্য পক্ষ অপমানিত বোধ করে অথবা তাদেরকে আক্রমণ করা হয়, অথবা অনেক সময় ছোটোখাটো বিষয়, যেমন ধরেন কে আগে বসবে, কে পরে বসবে, এই রাস্তা দিয়ে কার মিছিল আগে যাবে, এইভাবে শুরু হয় বিষয়টা। ফলে ভালো কথা যদি হতো তাহলে এটা কখনো হতো না। যদি এক পক্ষের সঙ্গে অন্য পক্ষের যে মতদ্বৈততা, সেটা যদি এরকম আমরা টেবিলে বসে মেটাতে দেখতাম তাহলে এটা হতো না। কিন্তু আমি যেখানে আপত্তি করি সেটা হচ্ছে উদ্বেগ প্রকাশ করেই থেমে গেলে হবে না। উদ্বেগ তো আরও আগেই ছিল, সবাই উদ্বিগ্ন। অতএব ভোটের মাঠে যেন লড়াই কোনোভাবে এরকম পর্যায়ে না পৌঁছায়, সেই জন্য যথেষ্ট পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যেমন নিয়োজিত করতে হবে, তেমনি দলগুলির প্রধান এবং দলগুলির যারা নিয়ন্ত্রক তাদের সঙ্গেও তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের আলোচনা করতে হবে, যাতে করে কি ধরনের ইনস্ট্রাকশন যাবে, কি করা যাবে এবং কি করা যাবে না, এগুলি যেন তারা তাদের বক্তৃতার মধ্যে, তাদের কথার মধ্যে রাখেন। আপনি কি কোথাও লক্ষ্য করেছেন কেউ বলছে যে উস্কানিতে পা দিবেন না, কিংবা কেউ যদি আপনাকে প্রভোক করে তাহলে পাল্টা আঘাত করবেন না, যে কোনো জায়গাতে পরিস্থিতি যদি ভায়োলেন্ট বা এক ধরনের আক্রমণাত্মক হয়ে ওঠে তাহলে কি করা উচিত, এই বিষয়গুলি কে বলবে? সকলেই ব্যস্ত আছেন। চাবি আপনার দেশের চাবি আপনার হাতে, দরজা খুলে যাবে। দরজা খোলার আগে যদি এরকম অবস্থা হয় তাহলে দরজা কি করে খুলবে? এই জন্য দরজা খোলার আগে যে শান্তিপূর্ণ অবস্থাটা তৈরি করা দরকার, এই জন্য যে প্রোঅ্যাক্টিভিটি, এটা নির্বাচন কমিশনের ছিল না, এখনো নাই। আপনি এখনো বলেন নির্বাচন কমিশনের প্রচারণা আপনার চোখে পড়েছে? এই ধরনের কোনো প্রচারণা সরকারিভাবে, যেগুলি ভোটাররা কি ধরনের আচরণ করবে, সমর্থকরা কি ধরনের আচরণ করবে, এলাকার আইন শৃঙ্খলা কিভাবে রক্ষা করা হবে, এই বিষয়গুলি বলা হচ্ছে। এমনকি আমরা আগে দেখতাম ব্যালট পেপার কিভাবে ভাঁজ করে, কিভাবে সিল দেয়, সেই জিনিসগুলি অনেক প্রচারিত হতো, এবং এটা কিন্তু তফসিল ঘোষণার আগে থেকেই প্রচারিত হতো, কেননা এটা শেখানোর জন্য নির্বাচনের তারিখ লাগে না। কিন্তু এই জিনিসগুলি প্রচারিত হয়েছে। আমরা উল্টো দেখতে পাচ্ছি উপদেষ্টা একজন প্রার্থীকে সাথে নিয়ে জাগো জাগো বলে গানের রেকর্ডিং করছেন। এইগুলি করলে তো হবে না, এই জিনিসটা বুঝতে হবে। একটা জিনিস সবাই বলছে, বুঝছেন, যে এইবার নাকি অনেক ভোটার আছে যারা জীবনে প্রথম ভোট দিবে, কিন্তু ওনারা ভুলে যাচ্ছেন এইবার নির্বাচন কমিশন আছে যারা জীবনে একটা ভোট, এই প্রথম ভোট অর্গানাইজ করছে, তার আগে কোনো ভোট অর্গানাইজ করে না। আমরা বারবার বলেছিলাম যে সিটি কর্পোরেশনের নির্বাচন দেন, অন্তত 3-4টা সিটি কর্পোরেশন নির্বাচন দেন, নির্বাচন করে আপনারা সক্ষমতাটা দেখে নেন নিজেদের। ওনারা একবারে জাতীয় সংসদ নির্বাচন করছেন, তাহলে ওনারা তো প্রথমবার। এবং এই অন্তর্বর্তী সরকারে যারা আছেন এদের মধ্যেও কিন্তু পুরনো উপদেষ্টা নাই, কিংবা পুরনো কালে অনেক উপদেষ্টা ছিলেন বা অনেক রাজনৈতিক ব্যক্তি বা রাজনৈতিক কাজকর্ম করেছেন, এরকম লোক নাই। এদের প্রায় প্রত্যেকেরই সমাজসেবার ইতিহাস আছে। তো এদেরকেও তো বুঝতে হবে যে তারা এমন একটা জায়গায় পৌঁছেছেন, তারাও প্রথমবার। অতএব যারা আগে এই কাজগুলি করেছেন তাদের সবাইকে জেলে ভরে দিলেও অন্তত ওইখানে গিয়ে জিজ্ঞেস করা দরকার ছিল যে সমস্যাগুলি কোথায় হয়। কিন্তু আপনি বলছেন যে ভালো কথা হয় না, তার ভালো কথা আসবে কিভাবে? আমি একটা ছবি নাম বলি, ছবিটার নাম হচ্ছে ক্যাচ মি ইফ ইউ ক্যান। তো সেখানে এই যে আজকে আমরা MICR চেক ব্যবহার করি, আমরা ক্রেডিট কার্ডে নতুন নিরাপত্তা ব্যবস্থা পাই, এই পুরো ব্যাপারটা আমেরিকাতে শুরু হয়েছিল একজন থিফের মাধ্যমে, একজন স্ক্যামারের মাধ্যমে। তো তারা কিন্তু সেই স্ক্যামারকে পরে চাকরি দিয়েছিল যাতে পরবর্তী স্ক্যামগুলি না হয়। তো এইটা হচ্ছে আধুনিক বিশ্বের ধারা, যে কিনা এই কাজগুলি করে, যে হ্যাক করে তাকে নিয়ে চাকরি দিয়ে বলে যে আপনি হ্যাক ঠেকাবেন।
আমি বলছি না যে সবাইকে ছেড়ে দেন, সবাইকে শাস্তি মকুব করে দেন, কিন্তু অন্তত তাদের সঙ্গে আলোচনা করা দরকার ছিল। অন্তত যারা এই কাজগুলি করেছে অন্তত দুই একজনকে এর ভিতরে রাখা উচিত ছিল, কিন্তু ওনারা রাখেন নাই, এই জন্য আজকে এই ধরনের পরিস্থিতি হচ্ছে, সামনে আরো হতে পারে। জি।